আওয়ামী লীগকে অন্তত ৩টি নির্বাচনের বাইরে রাখা উচিত। চরমোনাই পীরের বক্তব্য, কথাটা মন্দ বলে নাই। আওয়ামী লীগকে আগামী ৩টা নির্বাচনের বাইরে রাখা উচিত। বোঝা উচিত যে রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখলে তার অবস্থাটা কি হয়। তারা তো গত ৩টা টার্ম মানে খুব কৌশলে বিএনপিকে, জামাতকে নির্বাচনের বাইরে রাখছে। মনে করছে এইভাবেই চলবে, হ্যাঁ, সারা বিশ্বকে দেখাবে আরে বাপরে বাপ চমৎকার নির্বাচন হয়েছে। আর বিশ্বকে সে কেয়ারও তো করে না। ভারত খুশি থাকলেই হয়েছে। ভারত তো বাংলাদেশের নির্বাচন ওইটা যদি একদম মানে কি বলে সংসদে পাশ করতো যে আগামী 50 বছর নির্বাচন হবে না, ভারত বলতো যে এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত, এটা তারা করতেই পারে, তাদের স্বাধীন পার্লামেন্ট এই সিদ্ধান্ত নিচ্ছে। তো করছে না। শেখ হাসিনার বাকশাল যখন করছে, সংসদ দিয়ে তো করছে। শেখ হাসিনা যখন নাকি ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি করছে দলীয় নির্বাচন করার জন্য, তো সেটা কোথায় করছে? সংসদই তো করছে। সংসদকে ব্যবহার করছে, এটা আদালতকে ব্যবহার করছে, যা খুশি তাই করতেছে, সবকিছু বলতেছে জনগণের হবে। জনগণ নাকি বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। গত 3টা নির্বাচনে জনগণ বিপুল ভাবে ভোট দিয়ে, তারা কি করবে? তারা তো আসলে ক্ষমতা থাকতে চায় না, কিন্তু জনগণ যদি ভোট দেয় কি করবে ক্ষমতায় না থেকে? মানে এইরকম ভাব মেরে মিথ্যা এবং জোচ্চুরি জালিয়াতির মানে কি বলবো আর, এইভাবে চালা গেছে আর কি। তো এখন এদের তো আসলে একটা শাস্তি হওয়া দরকার। এই শাস্তি এটা কম না। আমি চরমোনাই পীরের একদিক দিয়ে মনে করি যে এটা উপযুক্ত। তোমরা করছো না? আমি তো ওই মাঝে মধ্যে মানে রাগ করে বলি যে আওয়ামী লীগ গত 15 বছর যা যা করছে, এই এখন গভর্নমেন্টের তাইতে করা উচিত। কি করা উচিত? আগামী 3টার মধ্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আর ওই যে গুম খুন তারপরে আয়নাঘর যা যা করছিল, বলবে যে সব আওয়ামী লীগেরটা সিস্টেমটা ভালো ছিল, আমরা আসলে বুঝি নাই, ওইগুলি এখন বহাল থাকুক। তারপরে ভিকটিম হোক আওয়ামী লীগ। কেমন লাগবে তখন? এখন এই যে আইনের শাসন, গণতন্ত্র, হ্যাঁ, সুন্দর সুন্দর দেন না, সালমান এফ রহমান ফুরফুরে পাঞ্জাবি পরে আদালতে এসে বলে যে হ্যাঁ নেত্রী কি বার্তা দিছে, হ্যাঁ সবাইকে রেডি থাকতে বলছে, 10,000 শ্রমিক নামে না কেন, এসব কথাগুলি বলে কেন? বলে মানে কারাগারে তো এরা সব জামাই আদরে আছে, কারাগার তো না। ওরা বাইরেও থাকে জামাই আদরে, কারাগারের ভিতরে থাকে জামাই আদরে। তো এই জন্য এই সমস্ত কথাগুলি আসে। ও শেখ হাসিনার আমল যদি হইতো, এমন ডলা দিত, মুখ দিয়ে বলতো যে বাবারে আমি আর জীবনে রাজনীতি করব না, আমি কোনো কথা বলবো না। ডলা তো খাই নাই। যাক দর্শক, এমনি জাস্ট আমি একটু রাগে ক্ষোভে বললাম আর কি। তো কি বলছেন চরমোনাই পীর? যে আওয়ামী লীগ বিগত 3টা নির্বাচনে যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে। দেখেন এই কথাটাই বলছিলাম, কিন্তু আগে এটা পড়ি নাই, না পড়ে আমি আমার মত বলছি। চরমোনাই পীর ঠিক সেও একই কথা বলছে যে মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে, সেভাবে তাদেরকেও আগামী 3টা নির্বাচনে অংশ নিতে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন আগামীতে আওয়ামী লীগকে অন্তত 3টি নির্বাচনের বাইরে রাখা উচিত। তো খারাপ বলছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।